নেইমারের অনুশীলনে ফেরা দেখে আসলে একটা নতুন করে স্বপ্ন সঞ্চার হয় ব্রাজিল সমর্থকদের মনে। সবাই আশা করেছিলেন নেইমার যেহেতু অনুশীলনে ফিরেছেন, তিনি হয়তো ব্রাজিলের পরের যে ম্যাচটা রয়েছে হাইতির বিপক্ষে ম্যাচে মাঠেও নামেন। তবে ব্রাজিলের এবং মরক্কোর ম্যাচের আগে কিন্তু জানিয়েছিলাম নেইমার জুনিয়র হাইতির বিপক্ষে ম্যাচটাও মিস করবেন, এবং সেটাই কিন্তু আসলে হতে যাচ্ছে। মরক্কোর বিপক্ষে ম্যাচে তিনি খেলেননি এবং তখনও কিন্তু তার রিহ্যাব চলছিল। গতকালকে তিনি অনুশীলন শুরু করেছেন এবং মাঠের অনুশীলন কিন্তু অন্তত 3-4 দিন না করলে ম্যাচ ফিট হয়ে ওঠে না। ব্রাজিলের কনফেডারেশন থেকেও কিন্তু আসলে সেটা নিশ্চিত করা হয়েছে। তিনি অনুশীলন শুরু করছেন, তার রিহ্যাব চলছে। তারা নিউ জার্সিতে রয়েছে, যেখানে তাদের বেস ক্যাম্প, সেখানে কিন্তু তিনি থাকবেন। ফিলাডেলফিয়াতে যে ম্যাচটি হবে ব্রাজিল হাইতির, সেই ম্যাচে কিন্তু নেইমার ট্রাভেল করছেন না এবং খেলছেন না। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে দেখার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কারণ নেইমার 17-18 2 দিন অনুশীলন করেছেন, এরপর 19, 20, 21, 22, 23 7 দিন কিন্তু সময় পাচ্ছেন পরবর্তী ম্যাচের আগে। সো সেই ম্যাচের হয়তো স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে দেখা যেতেও পারে। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, ব্রাজিল দল কিন্তু এখন খুব একটা ভালনারেবল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে তারা ড্র করায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যে একটা সমীকরণ, সেখানে কিন্তু কিছুটা আসলে হোঁচট খেয়েছে তারা, কারণ মরক্কো যেভাবে খেলছে, তারা স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে চাইবে বড় ব্যবধানে জয় তুলে নিতে। সেক্ষেত্রে ব্রাজিলেরও কিন্তু লক্ষ্য থাকবে হাইতির বিপক্ষে বড় জয় তুলে নেওয়ার। হাইতি কিন্তু র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে আছে। আমরা যেটা দেখেছি, আর্জেন্টিনা আলজেরিয়া র্যাঙ্কিং এর 28 নম্বরে ছিল, বেশ দাপটের সঙ্গে খেলেছে। হাইতির বর্তমান র্যাঙ্কিং কিন্তু 85, তার মানে ব্যবধানটা স্পষ্ট। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু কোনো ছোট দল বলে কিছু নেই, যেটা এরই মধ্যে কিন্তু বেশ কিছু দল প্রমাণ করেছে, বড় বড় দলকে রুখে দিয়েছে। হাইতিও কিন্তু বিশ্বকাপে আসার আগে দুটো ম্যাচ খেলেছিল, একটু জিতেছে এবং একটু হেরেছে। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ যেটা ছিল স্কটল্যান্ডের সাথে, সমানে সমান লড়াই করেছে, স্কটল্যান্ডের চেয়ে বেশি আক্রমণও করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1-0 গোলে হেরে গেছে। এবং এ কারণেই কোনো ঝুঁকি নিতে চাইবেন না কার্লো অ্যানচেলোত্তি। হাইতির বিপক্ষে ম্যাচ হলেও তিনি পূর্ণ শক্তির দল মাঠে নামাবেন এবং লক্ষ্য একটাই থাকবে, বড় ব্যবধানের জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে এগিয়ে যাওয়া। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।